স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমার নাম থাক। আমার পরিচয় পর্বটা সঠিক সময় দেব। গল্পটা উত্তর কলকাতার আপনাদের খুব চেনা পাড়াগুলোর মধ্যে একটা পাড়ার গল্প, একটা বাড়ির গল্প, একটা পরিবারের গল্প। এই লাটুবাবুর রাজবাড়ির থেকে 15 মিনিট হাঁটলেই ঝন্টু চ্যাটার্জির পেল্লাই দোতলা বাড়ি। খড়খড়ি দেওয়া জানলাগুলো ঢিলে হয়ে গেছে, বাড়ির রং ছুটে এসেছে। আর কলিং বেল টিপলেই না এমন শখ লাগে, না আর একটু আগের থেকে বলি। আর এই যে উলঙ্গ পুরুষটি উল্টো হয়ে ঝুলছে, এ হলেন আমাদের গল্পের নায়ক। বাচ্চা বেঁচে আছে। ও মা, কি মিষ্টি, আবার হাত পা ছুঁড়ে খেলছে। সোনা বাবা, তোমার তো একটা নাম দিতে হবে। হ্যাঁ, জগৎদাতা, জগৎদাতা চ্যাটার্জি। অসভ্য ছেলে একটা। ঝন্টুর যে ভালো নামটা একদম পছন্দ হয়নি, সেটা ঝন্টু প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিল। প্রথম দিন থেকেই ঝন্টুর মুতেই মারিতং জগৎ। ছোট থেকেই ঝন্টু নিজের ডাক নামটা ব্যবহার করে। ঝন্টুর জীবনের প্রথম মেয়ে মিনি। ক্লাস 2-তে মিনি জোর করে ঝন্টুকে এক বক্স ক্রেয়ন খাইয়েছিল। ঝন্টু কালারফুল পটি করে কিনা এক্সপেরিমেন্ট করবে বলে। মিনি এখন বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, কিন্তু ঝন্টুর পটি আজও কালারফুল হয়নি। ক্লাস 10-এ মিউচুয়াল চিটিং করার আইডিয়াটা কিন্তু সুজাতার ছিল। সুজাতা নালিশ করে গোটা ক্লাসের সামনে এমন কান মোলা খাইয়েছিল যে আজও ডিসেম্বরে ঝন্টুর কানটা কনকন করে। এত অত্যাচারের পরও কলেজে ঝন্টু জিনিয়ার সাথে ট্যাক্সি করে ঘুরতে গেল। মেয়েদের সিগন্যাল বোঝা কি এতই সোজা? এই ঝন্টু এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার ভাগ্য পাল্টায়নি।
আগে যা দাম হয়ে গেছে ওই দাম, কিন্তু 1200 টাকার 1 টাকাও কম করতে পারবো না। আমায় বেচলি 1200 পাওয়া যাবে না, এর দাম 1200। আপনার মালাইকারি হয় কি? হ্যাঁ, যত সব। এই আপনার 30 কিলো হবে তো? কিলো পাঁচেক বেশি নিলে ভালো হতো না? তা একটু বুদ্ধি লাগান না। হ্যাঁ? গেস্টকে চাটনি আর পাপড় দেওয়ার পর বলবেন যা চিংড়ি মাছ দিতে তো বই লাগেছি। আরে বাস। আচ্ছা, এত কিপটে হয়ে আপনি বিয়ে করছেন কেন বলুন তো? তাতে আপনার বাবার কি? মাছ দিন। ঝন্টুদা, চিংড়ি এনেছো? গলদা চিংড়ি? ভরপুর চিংড়ি। ফেরত দিয়ে দাও। আরে গলদা চিংড়ি এক হাত দিয়ে খাওয়া যায় না, দু হাত দিয়ে খেতে গেলে জামাই ঠামায় পড়বে। ওহ, ইটস সো মেসি। গলদা চিংড়ি ফেরত দিয়ে চিতল নিয়ে নাও, মুইঠা হবে। আচ্ছা, আপনি মেনু ঠিক করার আগেই বাজার করতে বেরিয়ে পড়েছেন? ধ্যাৎ। ঝন্টুদা, পাবদা, ইলিশ, মুইঠা, টু মাচ মাছ। ফিশ ইজ আউট অফ ফ্যাশন। মুইঠা পাল্টে মাটন নিয়ে নাও। পাগল শালা, নিজে কি খাবে জানে না? আমি পুকুর খালি করে মাছ নিয়ে আসলাম আর মটন বেরোচ্ছে। ইয়ার কি হচ্ছে? এই 60 কিলো মাছ কে খাবে? আমার বাবা। পুরো কচি পাঠা। আমি বলেছি একবার কচি দিতে। হ্যাঁ, বুড়োর দাম কম তো বুড়োই দিন। আরে বুড়ো পাঠা আপনি ছিঁড়তে পারবেন না, দাঁতে আটকাবে। এত বছর ধরে আমি শুধু ছিঁড়ছি দাদা, আপনি দিন আমি পারবো। ঝন্টুদা, মাটন তো রেড মিট, আমার বরের তো আবার বিপি হাই। কি হলো তোমার? আলিয়া যদি সাদা শাড়ি পরে বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? আলিয়া কি বাঙালি? আর তাছাড়া বিয়েতে আমাদের গায়ে একটু লাল ছোঁয়াতে হয়। সাদা শাড়ি না পরলে কিন্তু আমি বিয়ে করবো না। তোমার ঘাড় করবে। সারাদিন ধরে সিনেমা দেখে তোমার মাথাটা একদম গেছে। তুমি আমার সাদা শাড়ি পরতে দেবে না তো? দেবে না তো? ঠিক আছে, আমি তাহলে সুইসাইড করবো। আবার সুইসাইড কেন? ও সাদা শাড়ি পরতে চাইছে, পড়ুক। আমি সায়াতে লাল দড়ি লাগিয়ে দেবো, শরীরে লালও থাকলো, সাদা শাড়িও পরা হয়ে গেল। একদম ভালো লাগছে না এটা। কি আর কি সুন্দর পিঙ্ক কালারটা পরে নাচতে নাচতে বিয়ে করলো। আমি পিঙ্কই পরবো। না 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 না, এই পিঙ্ক কালারটা আমাকে অনেক বেশি কালো লাগবে। আরে দীপিকা কি সুন্দর লাল কালার পরেছিল ওর বিয়েতে, আর আমার স্কিন টোন দীপিকার স্কিন টোন তো একই রকম। আমি বরং লালই পরবো। ভালো করে লাগা। আরে গ্যাপ গ্যাপ করে লাগা, অত ফুল নেই, পয়সা তোর বাপ দেবে। ঝন্টুদা, হ্যাঁ হ্যাঁ বলুন। লাল ফুল লাগিও না প্লিজ। আমার বর লাল পাঞ্জাবি পরে আসছে, ফটোতে ফুল আর আমার বর গুলিয়ে যাবে। নীল ফুল লাগিয়ে দাও প্লিজ। এ বড় লাল পাঞ্জাবি পরে আসছে, নীল ফুল লাগা। শাবাশ। মুয়া। ঝন্টুদা, আমার শ্বশুর নীল পাঞ্জাবি পরছে, ছবিতে ফুল আর আমার শ্বশুর একদম গুলিয়ে যাবে। হলুদ ফুল লাগিয়ে দাও প্লিজ। আপনি একটা কাজ করুন, আপনার বাড়িতে কে কি রঙের পাজামা পাঞ্জাবি জাঙ্গিয়া পড়ছে আমাকে একটু বলে দিন, আমি সেই মতো ফুল লাগিয়ে দেবো। আচ্ছা, ওকে। ঠাকুর, এই পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের তুমি সরল বানিয়ে দাও, যাতে আমাদের মতো অতীব সরল পুরুষরা একটু শান্তিতে বাঁচতে পারে। বলছি, কোন ঠাকুরকে ওয়ারিং করছিস? তোর কি বে? না মানে বলছিলাম কি, যে ঠাকুরকে এসব কথা বলছিস না, তিনিও কিন্তু মহিলা, মা গঙ্গা। এই, আরে এত চাপ নিচ্ছিস কেন রে? হ্যাঁ, কয়েক মাস পরে তো সোজা মুম্বাই ভেবে। মুম্বাই ছাতার মাথা। যা টাকা জমেছি সেটা নিয়ে মুম্বাই গিয়ে পাওভাজি ঠেলা গাড়িও লাগাতে পারবো না। ওখানে গিয়ে থাকা খাওয়া বিজনেস করা ভুলেই যা। আরে তুই শোন না, বাবার সাথে তো কথা হয়েই গেছে, সব ডিল ডান। তোর থাকা খাওয়ার ব্যবস্থা সব হয়ে গেছে। মুম্বাইয়ের কন্যাশ্রী জুয়েলার্সটা কার? আমার বাবার। আর তার মালিককে মুম্বাইয়ে আমি, তোর বন্ধু ভাই রাজ। শোন দেখ, তোর থাকা খাওয়ার ব্যবস্থা তো ডান, তুই শুধু তোর বিজনেসটা প্ল্যান করে, তারপরে কয়েকদিন পরে না বিয়েটা হয়ে গেলে আমার, আমি তুই প্রিয়া সোজা মুম্বাই ভেবে। এই তোর বাবাকে আমায় দত্তক নিতে বল না। বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাও হয়ে যাবে। জন্টু জন্টু, দেখ আবার কে ফোন করেছে। হ্যালো, কে কাঁপছে? ঠাম্মা, একটু জল খাও, ওঠো। এই বেলটার
এখন নকশা নেওয়া উচিত। তা মন্দ বলেনি। কত বছর হলো মাধবী? তাতে তোর বাপের কি? জল খাও। ঠাম্মা, এখন জানো তো এআই বেল বেরিয়েছে, চোখের মনিও ডিটেক্ট করতে পারে। আমি মরছি আমার জ্বালায়, আর উনি চোখের মনি করছে। সরো 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 সরো। এই যে এসে গেছে। কি হয়েছে? জন্টু শোন শোন আমার কথা শোন। টিপতে গিয়ে সব খেয়েছে। বেল বেল। জন্টু তোর ঠাম্মা আমাদের কাউকে একদম প্রাণে বাঁচতে দেবে না রে। দেখ না ওই বেলটা খারাপ হয়েছিল, নিজে সারাতে গিয়ে নিজেই শক্কে বসে আছে। কি অবস্থা করেছে একবার দেখ। ঝন্টু রে, আমি না মরতে বসেছিলাম। হ্যাঁ এই ঝন্টু, এই তোমাদের এই বেলটা কিন্তু একটা পাবলিক হ্যাজার্ড। হ্যাঁ, আমার জন্ম থেকে দেখে আসি, যখনই কেউ টিপছে শক খাচ্ছে, টিপছে শক খাচ্ছে। হ্যাঁ তা জন্ম থেকে এ বাড়িটার দিকে তাকিয়ে থাকার কি দরকার ছিল, মরকট কোথাকার। কি আশ্চর্য, 100 টাকা দিয়ে একটা নতুন বেল লাগানো যায় না? নবাব নন্দিনী এসেছেন, আর এটা 50 বছরের বেল, তাই রোজ বাড়ছে। নতুন কিনলে সেটা রোজ খারাপ হবে, আর আমি কি রোজ সারাবো নাকি? যেদিন কেউ এই বেলের শখে মরবে না, সেদিন আপনার ফাঁসি হবে। হ্যাঁ হতে পারে, আজকাল তো হরদম ফাঁসি হচ্ছে। এই চুপ কর। হ্যাঁ, এ তো তককে তককে আছে। আমি চোখ বুঝলেই এ বাড়ির রানী হবে না, সম্ভব না, হবে না। থাকুন আপনি আপনার এই ভাঙা বাড়ি নিয়ে। আমার বাপের বাড়িতে না সোনার ঝাল লন্ঠন আছে। হ্যাঁ, সে তো 30 বছর ধরেই শুনছি, চোখে তো কোনোদিন দেখলাম না। গেলেই বলে তোমাদের বাড়িতে লোড শেডিং। খবরদার আমার বাবাকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না, খবরদার। বলবো, বেশ করবো। এই তোমরা ফালতু কথা বন্ধ করবে? ভাট বকার কম্পিটিশন চলছে জানো। আর ঠাম্মা তোমাকে কে বেল ছাড়াতে বলেছিল? ইলেকট্রিশিয়ানের খরচা বাঁচাবে বলে। কিপটে তো ঝন্টু। ঝন্টু, আজ তোর ঠাম্মার জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে যেত রে। পাত্রপক্ষ যেমনি এসে বেল দিয়েছে অমনি শখে অজ্ঞান হয়ে পড়েছে। তুই জানিস আমি এতক্ষণ পাত্রের বাবাকে নুন চিনির জল খাইয়ে এতক্ষণে বাড়ি পাঠালাম। ঝন্টু ঝন্টু, এবার কিছু একটা কর। দেখছিস তো কার সঙ্গে আমি 30 বছর ধরে সংসার করছি, কিছু একটা কর। দাদা আপনি কিছু বলুন। উফ, বিয়ে ভেঙে গেছে নাকি? না, শখেও বিয়ে করার শখ মেটেনি, ডেসপো একটা। এই তো চুপ কর। এই তোমরা যাও তো, তোমরা সবাই যাও 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 যাও। এই, চলো, আজকে আমি চলো। বেল ছাড়াবই। চলো, বেল বিগড়লে কাকের কি? হ্যাঁ চলুন চলো চলো। সাবধান জন্টু। শখে মরলে না অ্যাটলিস্ট তোমাদের হাত থেকে বাঁচবো। ঝন্টু, এই চলো, সার্কাস চলছে না, চলো। আরে অত টানাটানি করিস না। এই ঈশা আমি বেরোলাম। আঁখি। সরো। কি ধরবো? ধরো না, সরো। সরো। হ্যালো, হ্যাঁ ওই এডুকেশন মিনিস্টারের সঙ্গে আমি একটা মিটিং ফিক্স করতে বলেছিলাম। ওটা কি হলো? না না, আপনি অ্যাপয়েন্টমেন্টটা তো করুন। আমি তো বলছি বারবার যে আমি কি কথা বলতে চাই। না না, এইভাবে ক্যান্সেল করলে আখি। আখি, থ্যাংক ইউ। শয়তান কানকাটা বেহায়া নরকের কিট একটা চাবি নাকি জুতোটা খুলে এখান থেকে দেবো? নির্লজ্জ বেহায়া একটা। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে কেউ প্রপোজ করে? আই লাভ ইউ। দিদি ভেবে বোনকে প্রপোজ করে দিল ঝন্টু। আই লাভ ইউ টু। তারপর ভাবলো একটু চান্স পে ডান্স হয়ে যা। আই লাভ ইউ 3। আই লাভ ইউ 4। আই লাভ ইউ 5, 6, 7, 8।
ফুরফুরে প্রেম চলছিল, কিন্তু কথায় আছে না, কোনো কিছুরই বাড়াবাড়ি ঠিক না। লঙ্কা চা একটু দেবে? মুশকিলটা তখন হলো যখন ভালোবাসা উপচে পড়তে লাগলো। ব্রাশ করছো? ভালো করে করো, হ্যাঁ? মানা, তুমি সিগারেট খাচ্ছ? দাঁড়াও, আমি কাকিমাকে বলে আসছি। মানা, ঘুমোচ্ছিলে? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। মুয়া। সেই থেকে ঝন্টু ঈশাকে দেখলেই পালায়, আর ঈশা ঝন্টুকে পেটানোর মতলব করে। একবার ভুল করে ছোট বোনকে চুমু খেয়ে নিয়েছিলাম বলে কি আর কোনোদিন বড় বোনকে পটাতে পারবো না? এই কেমন বিচার ভোলানাথ? আখির চোখ খুলে দাও বাবা, আখির চোখ খুলে দাও। তোর চোখে নেবা, ওই চোখে ছাই দিই আমি। আর একটু সময় বের করে এনাকে ডেকে নিন। অত সুন্দর দেখতে ছেলে না বলার কি আছে? হ্যাঁ, আমি তো বিয়ের সময় তোর বাবাকে চোখেও দেখিনি। ওনাকে দেখেই তো আমাকে হ্যাঁ বলতে হয়েছিল। আমাকে আর আমার ছোট ছেলেকে একদম এক দেখতে ছিল, একেবারে কেটে বসানো। তাই আমাকে দেখা আর ওকে দেখা একই। হ্যাঁ, তাহলে এবার থেকে আপনার ছেলের বদলে আপনার ছবিতেই মালাটা দেব। তাই তো চাও। এই তোমরা কিন্তু টপিক থেকে সরে যাচ্ছ। তোমরা একটু মাথা দেখাও। আর মা, ইউ হ্যাভ আ মেন্টাল প্রবলেম। শোনো, অত ইংরেজি ফটফট করলেও না, ওই ছেলেটাকেই বিয়ে করতে হবে। দাদা, দাদা আপনি কিছু বলুন না। বলুন, কি সুন্দর দেখতে ছেলে, কি সুন্দর গলার স্বর, কি সুন্দর গান গাইলো। তা এতই যখন পছন্দ, নিজেই বিয়েটা করে নাও না। এক থাপ্পড় মারবো অসভ্য মেয়ে। আমার বিয়ে না ভাঙলে আমি আমারও অনুসরণ করব, ব্যাস। তুই 2 মিনিট করে দেখা, সারাক্ষণ তো গান্ডে পিন্ডে গিলছিস আর রাক্ষসের মতো আমার বুকের ওপর বসে রক্ত চুষছিস। কি দেখবি তুই? তোকে না আয় আয় মাদা, আয় মাদা। দিলাম। তোমরা সবাই আমার মতো একটু ভদ্রভাবে বিহেভ করো প্লিজ। জেঠু, এই যে মাসের ভাড়াটা। পুরো 22 টাকাই আছে। আমাকে একটু রসিদটা করে দাও। দিস তো ওই কুললে 22টি টাকা, তার জন্য আবার রসিদ লিখে দিতে হয়, লজ্জা করে না? না। এই, তোর কি হয়েছে রে? তুই নাকি আমরণ অনশন করবি কেন? তোর কি দরকার? তোর জানার কি দরকার? ভাড়াটে ভাড়াটের মতো থাক, যতদিন না আমি পুলিশ দিয়ে তোকে জেলে পাঠাচ্ছি। ঠাম্মা, মহিলাদের সাথে কেউ এভাবে কথা বলে? বাবা, এক্ষুনি তো আমাকে রাক্ষসী বললি রে। এই আঁখি, ওকে একটু বুঝিয়ে বল না রে, ছেলেটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর যে রেটে এআই ডেভেলপ হচ্ছে, ও ছেলে চাকরি থাকবে না বেশি দিন। হ্যাঁ, তুমি সব জেনে বসে আছো। বলেছিলাম না তখন, দেখো। অত পড়াশোনা করাস না। পড়াশোনা করে করেই মাথাটা একেবারে বিগড়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়। ও তাড়াতাড়ি এখানে আসুন। সত্যি কথা বল, আমাকে সত্যি বলবি। হ্যাঁ, আমার দিবি। তুই কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস রে? এই, তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আর আমাকে বলিসনি? কি রে বাবা, তুই আমাকে বললি না, হ্যাঁ? পাপ পাপ পাপ, সব হলো এই বংশের পাপের ফল। নাও ধরো। আমি কিন্তু একটা কথা শুনেছি জানো, কি? বংশের ছেলেরা যদি 1 মাস নিরামিষ খেয়ে ব্রত করে, পাপ কেটে যায়। কেটে যায়? তাই? তাহলে তো কাল থেকে 1 মাস আমি ঝন্টুকে উচ্চে সেদ্ধ আর কলা সেদ্ধ দিয়ে ভাত দেবো। ধর। ঝন্টু, পারবি তো? বল, সোনা ছেলে আমার। উচ্ছে আর কলা, উচ্ছে আর কলা, শালা এক কাজের মাসি ঠিক করে দেবে আমি কি খাবো। আজকে আমার মান সম্মান এই যে। আপনার জন্য, আপনার জন্য। না না না, আপনি শুয়ে থাকুন, আপনি শুয়ে থাকুন। আপনি মহিলার পায়ের তলায় এইভাবেই শুয়ে থাকুন। আজ আপনার জন্য যত পুরুষ আছে সব মেয়েদের পায়ের তলায় পিষে পিষে মরছে। বেশ পক করে মহিলাদের উস্কে দিয়ে হিমালয়ে গিয়ে এইভাবে ধ্যান করছেন আপনি। নেমে আসুন, নেমে আসুন, নেমে এসে এদের সাথে একবার সংসার করে দেখুন। যদি 2 দিনও টিকতে পারেন আমি আর কান কেটে দেবো।
আপনি জায়গাটা খালি না করালে আমি এক্সাক্ট দামটা বলবো কি করে? জায়গাটা খালি হবে, মাপজোক হবে, তারপর না ভ্যালুয়েশন দিতে পারবো। আপনার অভিজ্ঞতা কি বলে? মাল কত? মানে কম বেশি আমি করে নেব, অবশ্য না পারলে কলকাতায় প্রমোটারদের অভাব নেই। এই না না, ধরুন না ওই এক একটা ফ্ল্যাট ওই 2 কোটি করে। আর কটা ফ্ল্যাট উঠবে? তাও ধরুন ওই 80টা। ঠিক আছে, আপনি পেপার ওয়ার্কস রেডি করুন, প্রপার্টি খালি হয়ে যাবে। 80। এই শোন, হ্যাঁ দাদা বলো। মালটা ঠিক বুঝি খুঁজছিস? পকাইদা গুড মর্নিং। আরে ঝন্টু, আয় আয়, বস। কেমন চলছে বিয়ে বিজনেস? আর বিজনেস, বিশ্বাস করো পকাইদা, এখানে না থাকতে ইচ্ছা করে না। বলছি তোমার মুম্বাইতে সোর্স টোস থাকলে একটু দেখো না, একটু হেল্প করে দাও না। আরে দিব্যি তো বিয়ে দিচ্ছিস, ইয়াং ছেলেরা যদি এক এক করে কলকাতা ছেড়ে চলে যায় তাহলে আমি কাদের নিয়ে থাকবো? হ্যাঁ, হেভি তো মেয়েদের নিয়ে কারবার। কেন নাটক করছো গুরু? তা তুই করে দেখ না, এই বিয়ে দেওয়ার থেকে শ্রাদ্ধের ইভেন্ট করা অনেক ভালো, মরার কোনো দাবি নেই। ঠিক। আজ কি চাই? আর বলো না পকাইদা, এই একজন ক্লায়েন্ট বলে কিনা গঙ্গায় লঞ্চের ওপর বউ ভাত করবে। কি আবদার! কেন ডাঙায় কি দোষ করলো যে জলে ভেসে ভেসে ভাত কাপড় দান করতে হবে? শোনো না, একটু পারমিট করে দাও না, এখন তো কিছু নিয়ম টিয়ম হয়েছে। হ্যাঁ, ওই গঙ্গায় নোংরা ফেলা যাবে না। এই নোংরা ফেলেই কোণের ফাঁসি? এর আবার ওই মহিলাদের নিয়ে ইরিটেশনটা যাকে চাপ নিস না, পারমিশন পেয়ে যাবি। শুধু ভোদাইকে ডেটটা হোয়াটসঅ্যাপ করে রাখ। নাম্বার আছে তো? হ্যাঁ ঠিক আছে, আসি পকাইদা। আয় আয়। দাদা, আঁখিকে যদি কেউ ম্যানেজ করতে পারে সেটা হলো একমাত্র ঝন্টু। তুমিও বাচ্চাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শেখাতে শেখাতে আমরা সত্যিই যেন মেরুদণ্ডহীন হয়ে গেলাম। আমি কি বলবো বলুন তো পকাইবাবু, সব টিচাররা একের পর এক রিজাইন করছে, আর এই মিসম্যানেজমেন্টের পুরো দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ছে। অথচ আপনি কিন্তু সবটাই জানেন এই রেজিগনেশনের কারণটা। আমি বলছি এই এই পুরো ব্যাপারটা আরেকবার রিথিঙ্ক করা যায় না? এই স্কুলটা উঠে গেলে গরিব বাচ্চাদের এডুকেশনের কি হবে? সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। ও হ্যাঁ, আপনার বরের চাকরিটা কিন্তু আমি করিয়ে দিয়েছি। একটা ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, ধন্যবাদ। ম্যাম আসবো? এসো। আরে আঁখি দেবী যে, উনি তো এই স্কুলের সবচেয়ে প্রিয় শিক্ষিকা। দেখা হয়ে বড়ই আনন্দ পেলাম। এত আনন্দ কিসের কাউন্সিলর বাবু? কোথাও কোনো ব্রিজ ভেঙে পড়লো নাকি কোনো বস্তিতে আগুন লাগলো? দেখুন আঁখি দেবী, আপনি শুধু শুধুই আমার উপর রাগ করছেন। কাউন্সিলর হিসেবে এই রাজ্যের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তা আপনারা যদি স্কুলটা চালাতে না পারেন তাহলে আমার কি দোষ বলুন তো? এই জমিতে যদি প্রমোটিং হয় তাহলে তো এলাকারই উন্নয়ন হবে। আর তাছাড়া এই সরকারি স্কুলে পড়াশুনো করে কে কবে কোন হনু হয়েছে বলতে পারেন? তাও আবার মেয়েদের স্কুল। সেই তো বড় হয়ে বিয়ে করে স্বামীর ঘর সামলাবে, বাচ্চা সামলাবে। না না, মানে সবাই তো আর আপনার মতন শিক্ষিতা, বুদ্ধিমতী, সুন্দরী হয় না। আচ্ছা ঠিক আছে, এই স্কুলের মেয়েদের দায়িত্ব আমি নিয়ে নেব। মানে ভালো কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা আমি নিয়ে নেব। এবার খুশি তো? আখি, উনি কথা দিয়েছেন এই স্কুলের সব বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব উনি নেবেন। ম্যাম, অশিক্ষিতরা যদি শিক্ষার দায়িত্ব নিতে পারতো তাহলে বাবা মায়েরা তো তাদের ছেলে মেয়েদের কোনো স্কুলে নয়, পাড়ার পার্টি অফিসে পাঠাতেন পড়াতে। যাই হোক, আমি এসেছিলাম আপনাকে। আপনিও যা পাওয়া। আরে রিজাইনই যদি করার হতো তাহলে আপনি এত বড় বড় ডায়লগ দিলেন কেন?
ম্যাম এই লেটারটা এডুকেশন মিনিস্টারকে আমি লিখেছিলাম, তারই একটা কপি। তা আমি ভাবলাম একবার নিয়ে আসি, আপনি চেক করে বলে দিন যে পয়েন্টসগুলো সব ঠিক আছে কিনা। কিন্তু এখানে এসে দেখলাম যে আপনি অলরেডি ফেভার নিয়ে বসে আছেন। না না আখি, তুমি আমাকে ভুল বুঝছো। তাই যেন হয় ম্যাম। আর পকাই বাবু, আমাকে কিন্তু বাকিদের সঙ্গে একদম গোলাবেন না। আপনার ক্ষমতার সামনে বাকিরা মাথা নত করতে পারে, কিন্তু আমি একদমই সেরকম কিছু করব না। এর শেষ দেখে ছাড়বো। চলি। শিবুর বাবার অবস্থা আরো খারাপ হয়েছে, বুঝলি? জানি তো, দেখেছি, গেছিলাম। বুকটা ভুলে গেছে একদম। এই তো বিকেলে গেছিলাম, হা করে আছে। ওই হাট খুলে একদম। হাসির কি হলো? কি হয়েছে? আরে শিবুর বাবা মুখটা ফুলে ঢোল বেলুন। মহিলাটি ভালো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। চলো চলো চলো। চল। কখন যাবি? এলএলবি। আরে ইএনটি ডাক্তার। আরে আমি তো ইতিহাসে অনার্স। আরে ধর, এই তো না বসো বসো ঝন্টুদা। এই চা দাও। কোথায়? স্কুলেই যাবে আর কোথায়? কি হলো? সাল আজকাল চায়ে দুধ কমছে, জল বাড়ছে। কে বল মেরেছে? তোর বাপ। এর কি ওর হয়েছে? কানটা গেছে, দুটো কানই গেছে। কেন? কালকে একজনকে গোলাপ দিয়ে প্রপোজ করতে গেছিল, বাঙ্গানে এমন সবাটে মেরেছে, কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। তো ডাক্তার দেখা। রকস্টার। ইচ্ছা ছিল, খেয়াল আনন্দ দেখার। কিন্তু বাবা বললো আরে আর ওদিকে ওই আখি, সালে 1 মিনিট ওকে একা পাওয়া যায় না। তুমি একা পেয়েই বা কি করবে? আখিদি এখনো তন্ময়ের প্রেমে তন্ময়। হ্যাঁ, ব্যাটা ওই আঁখিদির ঘাড়ে বেতালের মতো চেপে আছে। ওই বেতাল পাতালে যাবে এবার। শোনো বলছি, তুমি আখিদির বিষয়টা এবার ছাড়ো, অন্য জায়গায় ছিপ ফেলো। হ্যাঁ ঝন্টুদা, বলছি আঁখিদি না ওরকম, ওই একটা বয়ফ্রেন্ডের নিয়েই সারা লাইফ কাটিয়ে দেবে। ঠিক ঠিক। বিরাট কোহলিকে আজকে টসটা জিততে হবে। আরে হ্যাঁ ভাই, ঠিক। কোথাও শান্তি নেই। জন্টুদা, হ্যাঁ এইসব শখ আবার কবে জাগলো? ওরে শান্তি বলেছি আমি, শান্তি বলেছি, শান্তি। আরে লাগে তো। নে কি রে, তোর আমরণ অনশনের কি হলো? ওরা ফিগার অফ স্পিচ ছিল রে। ইন্টেলেকচুয়ালরা এভাবে কথা বলে, তোর মতো অশিক্ষিতরা এটা বুঝতে পারবে না। তোর না ইন্টেলেকচুয়াল যেভাবে টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, সেম টু ইউ। তোকে না আগে কানের গোড়ায় দিয়ে অজ্ঞান করবো, তারপর তোর বিয়ে দিয়ে বিদায় করবো। দেখা করে দেখা। রিয়া, তোকে আগেও বলেছি আমার সাথে লাগতে যাস না। তোর দম তুই থাকলে করে ফালতু দেখা। আমার মাথা গরম করবি না। তুই দেখা রিয়া, না, তোকে আমি হচ্ছেটা কি খাবার টেবিলে? দুটো এক হলেই একেবারে সাপে নেউলে যেন। এই কি হলো রে? কি হলো রে? জল খাও তো, জল খাও। দাও। সুযোগ পেয়ে পিঠে গুম গুম করে কিল মারলো। আমাকে সবাই মেরে ফেলতে চায়। আমি না খুনিদের সঙ্গে এই বাড়িতে থাকি। জলে বিষ মেশানো। এই জন্য ওর খাবারটা দে, থালাটা দে। আজ তুমি রান্না করেছো? হ্যাঁ, খেয়ে দেখ, একদম দিদুনের মতো হয়েছে। কচুরিটা বিশেষ কিছু হয়নি, কড়াইশুটিটা ভালো। আমাকে আর দুটো দাও তো। তাহলে তো কড়াইশুঁটি খেলেই পারেন, কচুরি খাচ্ছেন কেন? সেটা তো আমারও প্রশ্ন, কচুরি হলো কেন? এই সংসারটা তো চলে আমার পেনশনের টাকায়। তোমরা কি লটারির কোনো টাকা পেয়েছো? দাদা নেই। খেয়ে খেয়ে সব এক একটাকে দেখো না, একেবারে হুমদো মতো। মা, এটা কিন্তু টু গুড হয়েছে। তুমি রোজ রোজ রান্না করতে পারো তো। সেলাই, উল, গান, টাইম ওয়েস্ট করো তুমি। তোর মার এত গুণ যে কোনটা ছেড়ে কোনটা করবে এই ভাবতে ভাবতেই জীবনটা কেটে গেছে। আমার সব করতেই ভালো লাগে। সবাইকে একটা কিছু করতেই হবে? সব করলে ক্ষতি কি? আসলে মা, তুমি ল্যাট খেতে খুব ভালোবাসো জানো তো। একটা কিছুতে ফোকাস করা উচিত, না হলে কিছু না হয়ে থেকে যেতে হয়। বলো, কি বেড়ে গেছে? কি হয়েছে? আরে এই তো ঝন্টু, দেখো না প্রিয়ার লেহেঙ্গাটা তো টাইট হয়ে গেছে। এবার
আরে অদ্ভুত তো, 14 ঘন্টা ধরে মাপ নিয়ে লেহেঙ্গা টাইট হয়ে গেল। এই আপনার দর্জি কি কানা? ইটস নট দর্জি, ইটস টেলার দাদা। ওকে দিন ইজ ইউ টেইলার ব্লাইন্ড? এই ঝন্টু, এই ঝন্টু, ওরম কোনো ব্যাপার না। তা কি হয়েছে? জন্টুদা, আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। বাবু, সমুদ্রে 2 মগ জল ঢাললে কি বান আসে? হোয়াট? কি বললেন আপনি? হি কল্ড আস সমুদ্র? হাউ ইনসাল্টিং! মেয়েদের ওজন নিয়ে কথা বলা ইজ আ না ক্রাইম। না না, আরে ও ওরকম বলতে চায়নি, মানে ও বলতে চেয়েছিল মানে একটা বল না ভাই ঝন্টু। আমি বলতে চাইছি যে মেয়েদের মন তো সমুদ্রের মতো বড়, তাই ওই আর কি। আরে আপনি লুজ করে দিন না লেহেঙ্গা। নট পসিবল। এটা তো আপনার ওই নিউ মার্কেট থেকে কেনা সস্তার জামা নয়। ইটস ডিজাইনার কুটিওর। 1 ইঞ্চিও এদিক ওদিক কমানো বাড়ানো যাবে না। আচ্ছা, রশিদ মিয়া বলে আমার চেনা একজন দর্জি আছে, উনি ঠিক করে দেবেন তোমার লেহেঙ্গা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যাও। ঠিক আছে, চল। এই রাজ নিয়ে যান। থ্যাংক ইউ। হ্যালো, কে? এখনো কোনো সিঙ্গার পাওয়া যায়নি? আরো কিছুদিন থাকতে পারতে, দেখতে ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেছে, ওরা কত কি জানে, কত কি পারে। আজকালকার ছেলে মেয়ে তো খুব স্মার্ট, ওরা জানো, ওরা জানে ওরা কি চায়, কোথায় যাবে, কি করবে, খুব স্মার্ট। আমি অতটা স্মার্ট নই গো। কি করব বলো? তুমি তো সারা জীবন ঠিক করে দিয়েছো আমি কি করব, কোথায় যাব, তাই তো নিজেকে নিয়ে কখনো কিছু ভাবিনি। কিন্তু তুমি যে মাঝপথে এরম করে হঠাৎ করে কেটে পড়বে, কি করে বুঝবো বলো? আমি গান গাইলেই তোমার ভালো লাগতো। আমার সেলাই করা রুমাল নিয়ে তুমি অফিসে যেতে, শীতে আমার হাতে বানানো সোয়েটার পরতে। আর আমার হাতের রান্না না খেলে তো তোমার পেটই ভরতো না। তুমি সারা জীবন যা 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 চেয়েছো আমি সব তাই তাই করেছি। সেই জন্যই কি আমি কিছু কিছু না হয়ে গেলাম গো? কিছু না হয়ে গেলাম। কাকিমা ডাকছিলে? হ্যাঁ, খেয়ে দেখ তো, আমি বানিয়েছি। পায়েস ভালো হয়েছে? দারুণ হয়েছে। এমন কিছু ভালো হয়নি, শুধু দুধটাই যা ভালো। এই ঝন্টুকে দে তো, দে। দুধ খাবেন? 1 গ্লাস তাহলে দুধ দিতে বলছি। এটা খেতে হবে না, দিন, দিন, এই দিন। এই এই আমার পেনশনের টাকায় বানিয়েছো, নিয়ে যাচ্ছ কোথায়? দাও। খান। পায়েস আমার খুব ফেভারিট। এই যে আশীর্বাদ করো, আজকে খুব ইম্পর্টেন্ট দিন আছে। এই এই মেয়ে, এদিকে আয়। কি ইম্পর্টেন্ট দিন? কোর্টের ডেট আছে। কোর্ট? এ নাও কাকিমা। এই ঝন্টু, ঝন্টু তুই আজকে ওর সঙ্গে যাবি। ও প্রত্যেকবার দেরি করে যায় আর জাজের কাছ থেকে আরেকটা ডেট নিয়ে আসে, সেটা চলবে না এবার। তুই যাবি আজকে।
আগে একটা কমপ্লিমেন্ট দেবো, রেগে গিয়ে পেটাবে না তো? না, বলো। তুমি না একদম অন্য মেয়েদের মতো নাও। সেই ছোটবেলা থেকে দেখছি তো তোমাকে, কোনো ন্যাকামো নেই, কিছু নেই, মুখে গ্যাদগ্যাদে করে মেকআপ ঠোসো না, উল্টে বাড়ি ঘর মামলা সব একসাথে একা সামলাচ্ছ। তোমাকে মেয়ে না বলে অনারারি ছেলে বলা যায়। ঝন্টু, আমিও তো তোমাকে সেই ছোটবেলা থেকেই দেখছি। তুমিও আর বাকি 5টা ছেলের মতন একদমই নও। সারাদিন ঘ্যান ঘ্যান করো, নিজের পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষ দাও, জাজমেন্টাল, ওভার কনফিডেন্ট, ও সুবিধাবাদী। তোমাকেও অনারারি ছেলে বলা যায়। থ্যাংক ইউ ফর দ্য রাইড। তাড়াতাড়ি শেষ হয়ে গেল জার্নিটা। নাও ধরো। আপনি যে ডকুমেন্টসগুলো চেয়েছিলেন আমি সবগুলোই গুছিয়ে এনেছি, আপনি একটু চেক করে নিন। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। এই যেমন যেমন স্যার বলেছেন সেরকম আছে তো? ঠাকুমা যেন কোনোভাবেই কেসটা না যেতে। আর কতদিন ধরে কেসটা টানবেন বলুন তো? 22 টাকা আজকের যুগে কেউ ভাড়া দেয়? ওনার দাদুর আমলের ভাড়া আপনি নেবেন কেন? তাতে আপনার দাদুর কি? আরে বাবা, সময়ের সাথে সাথে ভাড়া বাড়বে তো নাকি? না, বাড়বে না। আমার দাদুর কথার কোনো দাম নেই। উনি যখন ঠিক করে দিয়ে গেছেন 22 টাকা ভাড়া, তখন আঁকি আর ঈশা 22 টাকা ভাড়া দিয়েই ওই বাড়িতে থাকবে। বলে দেবো, আপনার ঠাকুমা যদি আমাকে ফোন করে গালাগালি দেয় না, তাহলে আমি বলে দেবো ওই আঁখি মুখার্জিকে লাইন মারবার জন্য আপনি গত 9 বছর দোষ বলে দেবো। জজ সাহেব ওই আঁখি মুখার্জিকে লাইন মারবার জন্য বারবার ওনাকে ডেট দিচ্ছেন, বলে দেবো। চিয়ার্স। আমাদের হঠাৎ সঙ্গ ক্লাবের কালী পুজোয় আপনাদের সকলকে জানাই স্বাগতম। একান্তই ছোট্ট পাড়ার পুজো, কিন্তু খুব মন দিয়ে করি আমরা সবাই। আজকে আবার আমার উপোস, তাই বেশি কথা বলবো না। শুধু মায়ের কাছে হাত জোড় করে এই প্রার্থনাই করি যে রাজ্যের নারীরা সকলে সক্ষম, সুস্থ এবং সুরক্ষিত থাকুক। কোনো নারীর কোনো রকম কোনো সমস্যা হলে মনে রাখবেন এই পকাই পান্ডে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। নারী শক্তি জিন্দাবাদ। আরে ঝন্টু। হ্যাঁ দাদা। তোর মুম্বাই যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুই শিগগিরই বিয়ে করে বৌমাকে নিয়ে চলে যা। আর আঁকিকেই বিয়ে করছিস তো? ওই দাদা, ভালো চয়েস। যা যা, পুজো এনজয় কর। বলছি মদের স্টক আছে তো? সব আছে। পাক্কা আছে। চলো। পাক্কা আছে দাদা। পকাই পান্ডে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পকাই পান্ডে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সঙ্গীতা, হ্যাঁ বলো। আরতির থালাটা কিন্তু তুই সাজাবি। ঠিক এই আছে। ফলগুলো বার করছিস, এখন কাটবি না কিন্তু। হ্যাঁ, সন্ধ্যেবেলা পুজো, একদম এখন কাটবি না, থাকুক। তোরা সব রেডি আছিস তো? আমরা সবাই রেডি আছি। না কি রেডি? চুপ কর তো। কি রেডি মানে? বলছি শোন, আমার কথা শোন, এইসব করিস না। প্রচুর লোকজন রয়েছে, ছড়াবি। আমি বলছি পাতি একটা লাভ লেটার লে, লাভ লেটার পিন্টু দিয়ে আসবে। কি পিন্টু কি পায় না নাকি যে লেটার দিতে আরে যাবে? আরে দেখ, আমার কথা শোন, দেখ। সিনেমার মতো হবে ব্যাপারটা। ঠাকুরের মুখটা দেখ, কি ভালো হয়েছে। সুন্দর লাগছে। একটু তাড়া দে, তাড়া দে, তাড়া দে। বলছি ঝন্টুদা, দেখো আজকে কালী পুজো, শুভ দিন, আজকেই হবে, হবেই। বলছি হ্যাঁ। কায়দা মারিস না, আমার কথা শোন। আমি তো বেশ কি করছি, বুকে হাত দিচ্ছিস কেন? মা কি করবি এটা নিয়ে? এটা করিস না। এই, হ্যাঁ বলো। তুই এখানে বসে থাকিস না। কখন জগাদাকে বলেছি লাল কাপড়টা এখনো বেছাইনি। যা এক্ষুনি যা। আমি কিন্তু রেগে যাচ্ছি এবার, গিয়ে বল। শোন আমার কথা শোন। আরে তুই আমার কথা শোন। আরে কি গান গাইবে গো? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বন্ধুগণ, তোমরা সকলেই দেখলে একটু আগে আমাদের সবার প্রিয় পকাই পান্ডে কি সুন্দর সকল নারী জাতিদের নিয়ে একটি বক্তৃতা দিলেন। কিন্তু আমি এখানে একটি মাত্র নারীকে নিয়ে কিছু বলতে চাই। আঁখি। আঁখি,
এই জটিল বুদ্ধিহীন নারীদের দুনিয়াতে একটি সরল বুদ্ধিমতী মহিলা। আর তাই জন্যই আখি এই ঝন্টু তোমাকে কিছু বলতে চায়। বয়েস, আকি শকড, ঝন্টু রকড। জানি 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 তুমি ভাবছো যে এই অকর্মের ঢেকিটাকে ভালোবেসে তোমার কি লাভ। বলছি দেখো, তোমার সাথে আমার বিয়ে হলে ওপরতলা নিচতলা মিলে একাকার হয়ে যাবে। তোমাকে তোমার শাশুড়িকে কোনো ভাড়া দিতে হবে না। এই কোর্ট কেস কাচারি ঝামেলা সব কিছুর থেকে মুক্ত। এই টুক করে শ্বশুর বাড়ি, টুক করে বাপের বাড়ি, টুক করে বাপের বাড়ি, টুক করে শ্বশুর বাড়ি। আর তাছাড়া বিয়ের পর মনে তো হয় না তুমি এই টিচারগিরি করে বেড়াবে। চুপচাপ ঝন্টু ইভেন্টসের মালকিন হয়ে ঘরে বসে থাকবে, মা ঠাকুমার সেবা করবে, আর সারা দিন শুধু বরের হাতের আদর। আর জানি তুমি এই টিপিক্যাল ফেমিনিস্টদের মধ্যে পড়ো না, যারা আমার এই কথাগুলো শুনে প্রচন্ড মাইন্ড করবে। সো হাউজ মাই অফার? ঝন্টু, আমি তোমাকে ঠিক 3টে প্রশ্ন করব। তার মধ্যে যদি তুমি একটারও সঠিক উত্তর দিতে পারো, বিয়ে করে নেব। ব্যাস। চলো। তোমার ঠাম্মা সারাদিনে ঠিক কি কি ওষুধ খায়? তোমার বোনের একটা গাইনিক প্রবলেম আছে, সেটা কি জানো? ছাড়ো, শেষ প্রশ্ন, এটা তোমার পারা উচিত। তোমার মায়ের প্রিয় খাবার কি? এবার বুঝেছো তো ঝন্টু, কেন তুমি কোনো মেয়ের যোগ্য নও? যে তার মা বোন ঠাম্মার দায়িত্ব নিতে পারে না, সে নাকি বিয়ে করে বউয়ের দায়িত্ব নেবে। হোয়াট আ জোক। আরও হ্যাঁ, আরেকটা কথা, কোনো পুরুষের জন্য ছোটখাটো স্যাক্রিফাইস করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই পুরুষটিকেও আমার স্যাক্রিফাইসের যোগ্য হতে হবে। আগে বল, কোন শালা তোকে প্রপোজ করার আইডিয়াটা দিয়েছিল? কোন আমি তো জানতাম আখি তোকে ধুয়ে দেবে। আমি জানতাম আকিদি হ্যাঁ বলবে। আইডিয়াটা কেমন দিলাম? পাড়ায় মুখ দেখাতে পারবো না, আমি সুইসাইড করব। এই তুই সুইসাইড করবি কেন রে? হ্যাঁ, ভালোবাসা কি পাপ? প্রেম করা কি অন্যায়? বল আমাকে। ঠিক বলেছিস। সালা আমাকে বলে কি না, হোয়াট আ জোক। ওর জোকের মুখে নুন দি। ঝন্টুদা, তোমার বিয়েতে ইলিশ আর চিংড়ি একসাথে খাবো গো। আমার হয়ে আরেকটা দে। বুয়াইকে খা। দিদি, ঝন্টু এখনো বাড়ি ফেরেনি, কাকিমা চিন্তা করছে।
পুজোর ওখানে ওই কথাগুলো বলাটা ঠিক হয়নি জানিস, একটু বাড়াবাড়ি করে ফেললাম না? বাড়াবাড়ি? কোথায় বাড়াবাড়ি করেছিস? যা করেছিস না বেশ করেছিস। তোর না বরং ওকে আরো দুটো চর মারা উচিত ছিল। মারলি না কেন? কাকিমা ঘুমোবে না ঝন্টু যতক্ষণ না বাড়ি ফিরবে। আচ্ছা, কাকিমা ঘুমোবে না? তাহলে বরং আমি একটা কাজ করি, কাকিমাকে গিয়ে বলে আসি, কাকিমা তোমার ছেলে তো মেয়েদের প্রপোজ করে বেড়াচ্ছে, তুমি জেগে থেকো না, তুমি ঘুমিয়ে পড়ো। চত্বর। ঈশা, ঈশা, কি? বাইরে তো আবার শীত শীত পড়ছে, ঝন্টুর আবার ঠান্ডা লেগে যায়। চাদরটা দিয়ে আয় না। আমি পারবো না, তোর দরদ তো তুই দিয়ে আয়। খুশি? ঠিক এইভাবেই আমাকে ঘন্টার মতো বাজতে দেখে খুশি তো? আপনার চোখের সামনে একজন ভদ্র সভ্য পুরুষকে একজন মহিলা যাচ্ছে তাই ভাবে অপমান করলো আর আপনি কিচ্ছু বললেন না। এই আপনার সাথে আমার সামনাসামনি কিছু বোঝাপড়া আছে, দাঁড়ান তো। আপনার প্রবলেমটা কি জানেন তো? এমনিতে আপনি খুব বীর, সাহসী, তাণ্ডব নৃত্য করেন, কিন্তু মহিলাদের ব্যাপারে আপনি পুরোপুরি যখন দেখতে পাচ্ছেন আপনার বউ যুদ্ধ করছে, ওনাকে থামাতে গিয়ে একটু বকা দিতে পারতেন। এই বাবু মারামারি করে না বলতেই পারতেন, কিন্তু না, শটাং পায়ের তলায় শুয়ে পড়লেন। ব্যাস, তারপর থেকে এই সকল পুরুষ মানুষের মান সম্মান ধুলোয় মিশে গেল। আপনি যেটা পারেননি সেটা এই ঝন্টু করে দেখাবে। এই ঝন্টু সকল পুরুষ মানুষদের মান সম্মান ফিরিয়ে আনবে। আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা কিচ্ছু হবে না, কারণ আপনি ভগবান নন। আপনি ভগবান নন, আপনি ভগবানের নামে আমার বরকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট করছিস? তো লজ্জা করে না? দেখ কেমন লাগে। আহা, যেমন শরীরের গঠন তেমন মানানসই মুখ, ঠিক যেন জিন্দের মন্দির উত্তম কুমার। বয়সটা যদি আমার একটু কম হতো তাহলে গালে একটা কামড় দিতাম। এই দেখো কেমন আমার দিকে তাকাচ্ছে, আমার বুঝি লজ্জা করে না? ও ঠাম্মা, হ্যাঁ টেনেছে নাকি? তোমার চা। আজ রাতে সবাই ঘুমলে বেরোবো। আমার টুটিটা পরা যাবে না, ফ্যাট ফ্যাট আওয়াজ করবে। দাদার নতুন স্নিকারটা পরে বেরোতে হবে। ইস, কি দুর্গন্ধ! দাঁত মাজেনি। আমাকে কি মেরে ফেলতে চাস নাকি? তা আপনারই বা সবকিছু শোকার দরকার কি? তা নিঃশ্বাস বন্ধ করে বসে থাকবো? তাই থাকুন। এক কাজ করো, জ্যান্ত অবস্থায় আমার নাকে তুলো গুজে দাও। এই হাতটা দে, হাতটা দে। মম, ওয়ান মোর পেটি বাও প্লিজ। কি বললি?
ও বিস্কুট চাইলো, কিন্তু এবারে ও ঠোঁট নড়ল। এই, দাঁত মাজবি তুই নাকি আমাকে মেরেই ফেলবি, বদমাইশ কোথাকারের? তোমার ওনাকে এইভাবে মারার চেষ্টা করাটা উচিত হয়নি। চাবিটা। কি এ শালা কানটার কি হলো? সিঁদুর ইয়ান্টিকে দেখাতেই হবে। সেদিন ঝন্টুকে সবার সামনে ওইভাবে অপমান করাটা আমার একদম ঠিক হয়নি। সরি বলবো? বলাটা কি উচিত হবে? না থাক, বললেই আবার মাথার উপর চড়ে বসবে। এখনো তাকিয়ে আছে, সত্যি। উফ। আবার আপনার চোখ তো একদম ঠিক আছে, কোনো পাওয়ার নেই। কান ঠিকই আছে, মাথাটা গেছে বোধহয়। ব্রেন তো একদম ঠিকই আছে। আসলে গ্যাস হলে অনেক সময় কানে তালা লেগে যায়, ডিস্টর্টেড আওয়াজ শোনে। আপনি এক কাজ করুন, রোজ রাতে 1 চামচ করে কানমোজাইম খান তো। আসলে বাঙালির তো সব কিছু পেট থেকেই হয়। আচ্ছা, ওই এই রাত তোমার আমার কেমন হবে, হতে পারে না? আমরা অন্য কিছু ভাবতে পারি, অসুবিধা নেই। কি ভাই, এখনো বিয়ে হয়নি, সঙ্গীতের রাতে এই রাত তোমার আমার বাড়াবাড়ি হয়ে যাবে। হাতটা সরাস না। একটা রবীন্দ্রসঙ্গীত হলে ভালো হয় না? এই যেমন ভালোবাসি ভালোবাসি। আমরা রবীন্দ্রসঙ্গীতও ভাবতে পারি, এই যেমন ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, কি ঠিক আছে না মাসি? দারুণ চয়েস। তুমি তাই, তুমি তাই গো। আমি তো এই গানটার কথাই ভাবছিলাম, তুমি কি করে বললে? কে জানে। কতদিন ভালো কীর্তন শুনিনি, একটা কীর্তন হলে হয় না? হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। ঝন্টু, তুই আমার মনের কথা কি করে বুঝিস রে? এই গানগুলো আমার সঙ্গীতে বাজবে? এটা তো শ্রাদ্ধের গানের লিস্ট মনে হচ্ছে। ও গড, কোথায় ভেবেছিলাম শিলাজিতের মতো কেউ গান গাইবে, আর এরা কীর্তনের প্ল্যান করছে। না ঠিক আছে, হ্যাঁ তুই তুই এদিকে আয়, শোন, আয় আয় তো। এই ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, গড় গড় করে সব গান মুখস্থ বলে যাচ্ছিস, কি ব্যাপার? হ্যাঁ, তুই আমায় মনে মনে গালাগাল দে। হ্যাঁ, কেন মনে মনে? আরে দে 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 না, দে মনে মনে। হ্যাঁ, কাঁচা দেবো একদম, দে। না না না, হচ্ছে না ভাই। ঠিক, আমার একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম ভাই? নতুন ধরনের কোভিড। ভাই, আমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? দাদা গো, চুপচাপ ওপরে যা, আর আমার জুতোগুলো মুছে রাখবি।
তখন এই ঝন্টু বুঝলো যে মেয়েদের মনের কথা শোনার অসম্ভব শক্তিটি তাকে কে দিয়েছে। প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে নিজেকে মহাপুরুষ ভাবতে শুরু করলো। দাঁত বার করে হাসছে দেখুন। অবশ্য ভাবাটা স্বাভাবিক কিনা, যে শক্তিটা আমি ঈশ্বর হয়ে অর্জন করতে পারলাম না, ঝন্টু সেটা মানুষ রূপে অর্জন করে ফেললো। এই হ্যাঁ, বল 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 বল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। মা কালী তোর কানের গোড়ায় সাঁটিয়েছেন। তো কতবার বলবো তোকে? কেন? আরে ওর বরকে কালা কানা ওই একটু উল্টো পাল্টা বলে দিয়েছিলাম। দেখ সেটা বড় কথা নয়। তুই ভাবতে পারছিস আমি মেয়েদের মনের কথা শুনতে পাই ভাই? তুই ইমাজিন কর আমি দেশে বিদেশে বিখ্যাত হয়ে যাব, সবাই আমাকে বুক করে নিয়ে যাবে মেয়েদের মনের কথা শোনার জন্য। আমাকে নিয়ে ওয়েব সিরিজ হতে পারে। খালি কাকে আমার রোলটা মানাবে বলতো? বলছি শোন না, তুই একটু এখানে এসে বস, আমার পাশে বস। বস? তুই আমায় বসতে বলছিস? এত বড় পাওয়ার পাওয়ার পর কেউ চুপ করে বসে থাকে? একসময় এক বিখ্যাত মাকড়সা বলেছিল, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। চ নবান্ন চ। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করবো। এই না না না, দিদি না, শোন শোন, এদিকে আয়। বুঝতে হবে না, তুই একটু ঠেকনা দিয়ে দাঁড়া। হ্যাঁ বলছি ভাই, তুই রাতে কি খেয়েছিস বলতো? আচ্ছা বাবা, ঠিক ঠিক আছে, বাদ। বলছি ডিরেক্ট দিদির কাছে যাওয়ার আগে তন্ময়, তোমার মনে আছে তুমি আর আমি কি সুন্দর গান গাইতাম? লাল পাহাড়ির দেশে, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইটাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ইডিয়েটটাকে এখন এই গানটাই গাইতে হলো। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদর পাবি, বেমরদের আদর পাবি রে, একেবারে মানাইছে না রে। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। দেখুন স্যার, যে দাম আপনি বলছেন সেটা আমাদের কোম্পানির পক্ষে অ্যাফোর্ড করা পসিবল নয়। তবে আমাদের ডিলটা কিন্তু খুব ভালো। আপনি সব মিলিয়ে ওই 5 CR পাবেন। নিয়ে নিন স্যার। আয় আয় জন্টু আয়, বলুন বলুন। মানে আমি বলতে চাইছি আপনি লাভবানই হবেন। তা ঠিক। এ জন্টু মুম্বাইতে একটা অফিস খুঁজছে। ও এ জন্টু, ওনারা সব শহরেই প্রপার্টি ডিল করেন। তোকে মুম্বাইতে একটা ভালো অফিস খুঁজে দেবেন। আরে থ্যাংক ইউ ম্যাডাম, খুব শিগগিরই বিয়ে করে মুম্বাই চললো। আমার তাই নাকি? কনগ্রাচুলেশনস। আর বকাইদা বিয়েতে হবে না মনে হচ্ছে। আরে হবে হবে, লেগে থাক। যেভাবেই হোক ডিলটা ক্লোজ করতে হবে আজ, নইলে আমার চাকরিটা যাবে। 7টা 5-এ হলে আমার লাভ। কিছু বলবেন? না না কিছু না। বকাইদা এদিকে এসে একটু কথা আছে। কি বলবি বল না। এসো না, প্রাইভেট কথা। প্রাইভেট? এক মিনিট। বলছি তুমি যে প্রপার্টি ডিলটা করছো ওটাতে 2 কোটি টাকা বাড়িয়ে বলো। কি বলছিস? যেটা বলছি শোনো, মহিলা তোমাকে 2 কোটি টাকা কমিয়ে বলছে। চাইলে যদি ডিলটা ক্যান্সেল করে দেয়? কিচ্ছু ক্যান্সেল করবে না, ওই মহিলাকে ডিল করতেই হবে, না হলে ওনার চাকরি চলে যাবে। আয় বস। তাহলে ম্যাডাম, ঝন্টুকে একটা মুম্বাইতে সি ফেসিং ফ্ল্যাট খুঁজে দিন, আর আমাকে আপনি 7 দেবেন। ডিল ফাইনাল। 7 CR অনেকটা বেশি স্যার। আমি তো বললাম আপনাকে আমাদের ক্যাপাসিটি ইজ 5। বেশ, তাহলে থাক, ছেড়ে দিন। আমার কাছে 7-এর অফার আছে, আমি তাদেরকেই দিয়ে দেবো। না স্যার, আপনার মতো রেসপেক্টেড ক্লায়েন্টকে কি করে মিস করব বলুন? 7 ম্যানেজ হয়ে যাবে স্যার। ডিল ফাইনাল? ফাইনাল। চান করে না কিছু না। আমার মনে হচ্ছে কাউন্সিলর কিছু একটা কনস্পিরেসি করছে। স্কুলের প্রিন্সিপাল তো চাকরি ছেড়ে দেবে, কিছু টিচারও ছেড়ে দেবে বলেছে।
স্কুলটা না বন্ধ না হয়ে যায়, আর একটা কেউ মুখ খুলছে না জানিস। কিন্তু তুই যে বলেছিলিস এডুকেশন মিনিস্টারকে চিঠি দিবি। দেওয়া হয়েছে, উনি দেখছেন। আমি পিটিশনও জমা করব, সাইন কালেক্ট করতে হবে। জানিস তো, স্কুলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মেয়েগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আশেপাশে একটা সরকারি গার্লস স্কুল নেই, আর প্রাইভেট স্কুলে কি করে পড়বে ওরা? টাকা কোথায় ওদের? ফ্যামিলির কেউ টাকাই দিতে পারবে না। আসতে পারি? কে রে, আয়। হ্যাঁ রে। আরে ও, কেমন আছো? হ্যাঁ ভালো। এই আঁকি ঈশা, রবিবার আমার আর প্রিয়ার সঙ্গীত। দাও দেখি। তোমাদের কিন্তু আসতেই হবে। আচ্ছা, তোমার বিয়েতে সঙ্গীত মেহেন্দি সব করছো? অর্গানাইজ বাই ঝন্টু ইভেন্টস। হ্যাঁ মানে প্রিয়ার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তো, ঝন্টুই সব করছে। বেশ ভালো। প্রিয়া কেমন আছে? প্রিয়া ভালোই আছে, টেনশন করছে বড্ড। আমাকে আর ঝন্টুকে পাগল করে দিচ্ছে টেনশন করে। একটু চা খাবে? চিনি ছাড়া। না, চা তো খাবে না, আমিও খাবো না। মানে আরো অনেক লোকজনকে বলার বাকি আছে তো, তাই আজ আর বসবো না। হ্যাঁ আসি। হ্যাঁ চল চল চলি। আয়, আসবি। বড়দা, ও বড়দা, লস্যিটা খেয়ে বলো তো কেমন হয়েছে গো? বলিহারি ঝর্ণা, বাড়িতে চুরি হয়ে গেছে আর তুই লস্যি বানাচ্ছিস। আরে দইয়ে একটা এত বড় মাকড়সা পড়েছিল, হ্যাঁ কি করবো, অতখানি দই ফেলে দেবো নাকি? দিয়েছি লস্যি করে। ই বাবা, মানুষটা বোবা বলে তুই মাকড়সা দিয়ে ঘোল খাওয়াবি? এই ঝর্ণাই চুরি করেছে, ঝর্ণাই চুরি করেছে। ও আমাদের মাকড়সা খাইয়ে মেরে ফেলে প্রমাণ লোপাট করছিল, ওই চুরি করেছে। নাও, যত দোষ নন্দ ঘোষ। আর বৌদি যে তোমার ঘরের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছিল তার বেলা? একদম বাজে কথা বলবি না, নিজে দোষ করেছিস, আমাকে ফাঁসাচ্ছিস এখন না? আমি তো তখন মায়ের ঘরে গেছিলাম মশারি টাঙাতে। হ্যাঁ, সকালবেলা মশারি টাঙিয়ে আমাকে দম বন্ধ করে মেরে ফেলো, সেটাই তো তুমি চাও। ঠিক যা। জেঠু, আমাদের বাথরুমের পাইপটা না লিক করছে, সারাতে হবে। এই তো এই মেয়েটাই চোর। পাইপ বেয়ে উঠে এসে আমার ঘর থেকে টাকা চুরি করে আমার সেই পাইপটাই সারিয়ে দিতে বলছে। এই চোর। কি চুরি হয়েছে? আহারে, আরে কেউ গিয়ে ওর ভাজা মাছটা উল্টে দাও। কাকিমা, কি হয়েছে একটু বলবে? 60,000 টাকা চুরি হয়েছে মায়ের লকার থেকে, ভাবতে পারিস? 60,000 টাকা? হ্যাঁ। তা ঝন্টুর ঘরটা সার্চ করে দেখেছো? নাও, পাপ পাপ পাপ, পুরো পাপে ভরে গেল গো গোটা বাড়িটা। এই ঝন্টু, এবার তোমার ঘর সার্চ হবে। আরে আরে আরে, আগে ওর বডি সার্চ হবে, তারপরে ঘর সার্চ হবে। কেন? ওরে বাবারে, দাদার ঘর সার্চের পর যদি আমার ঘরটা সার্চ করে, ঠাম্মা তো আমাকে পিটিয়ে মেরে ফেলবে। ঠাকুর আমাকে বাঁচিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? দাদা কি কিছু বুঝে গেল নাকি? না না, আমাকে নর্মাল থাকতে হবে। আসছে কেন রে বাবা? কত টাকা চুরি করেছিস? 60,000। কজন মিলে? একা। কেন? আমেরিকার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, তার জন্যই কিছু টাকা কম পড়ছিল। আর ওই মাথামোটা মহিলাগুলো যে আমার রুম সার্চ করছে, তাদের গিয়ে যদি বলে দিই টাকাটা তুই চুরি করেছিস, কি হবে জানিস তো? জানি। ওই এদিকে এদিকে আয়। আমি কাউকে কিছু বলবো না। দাদা, এই না, আমি কইছ না। কি চাই তোর? তোকে আবার ঠাকুমার আলমারি থেকে চুরি করতে হবে। ঠিক সময় বলে দেবো কখন আর কত টাকা। আরে দাঁড়াও দাঁড়াও, আরে কেন যাচ্ছ সেটা তো বলো। মনে যখন নেই তখন আর জানতে হবে না। অ্যানিভার্সারির দিনটাও ভুলে গেছে। কি অদ্ভুত পাবলিক, সমস্যাটা কোথায়? সমস্যা চল কি হবে বলে লাভ আছে? পরের বছরে তো আবার ভুলে যাবে। এই শোনো, আমার বাবা তোমাকে ইলেকশনে যত টাকা দিয়েছে সব টাকা ফেরত দাও। না, ওই টাকা নিয়ে টাকা ফেরত দিলে আবার কালীঘাটের কুত্তা হয়। তুমি কি চাও তোমার বাবা কালীঘাটের কুক্কু? কি? তুমি আমার বাবাকে কুত্তা বললে? না, কই বললাম?
এই মাত্র তো বললে। না নো 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 না বেশ, আমি আমার বাপের বাড়ির সব গাড়ি নিয়ে চলে যাব। ছেলে তো ভিখারি, হ্যাঁ, ডিভাইডারে রং করতে। আস্তে আস্তে আস্তে। কেন আসতে কেন বলবো? শুনুক শুনুক, তোমার চেলারা সব শুনুক যে তুমি কি ছিলে আর কি করতে আর কিভাবে তুমি কাউন্সিলর হলে। আমার বাবার টাকায় তুমি কাউন্সিলর হয়ে আবার রেলা দেখাচ্ছ আবার আমাকেই। বৌদি এটা কি রে? হ্যাপি অ্যানিভার্সারি। দেখেছো, একটা ছোট্ট ছেলে ঝন্টু, তারও মনে আছে আর তোমার মনে নেই। বৌদি 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 এটা দাদাই আনিয়েছে তোমার জন্য, সারপ্রাইজ। দাদা আনিয়েছে? দাদা, ও মা, কি সুন্দর দেখতে হয়েছে। তা আগেই তো বলতে পারতে, তাহলে আমি আর রাগ দেখাতাম না। ওগো, তোমাকে রাগলে না হেব্বি লাগে। দেখ কি যে করো না, বাচ্চারা আছে। সরো। জন্টু, পকাইদা, সাবাস। থাক থাক বাবা, সাবাস সাবাস। তোর মনে ছিল আমার অ্যানিভার্সারি? কি পয়দা, ঝন্টু থাকতে তুমি না। ক্যা বাত ক্যা বাত। শোন, আমি একটা ওই দাঁড়িয়েও না বসে খাওয়া আয়োজন করেছি। ভিখারিরা আসবে, আই কার্ড দেখাবে, খাবার নেবে, খাবার খাবে। আর যাদের আই কার্ড নেই তাদের নামগুলো লিস্টে তুলে রাখতে হবে, পরে বানিয়ে দেবো। দাঁড়িয়েও না বসে খায়, ইন্টারেস্টিং। ঠিক আছে, হ্যাঁ। বলছি স্যার, এই আমার সঙ্গীত, প্লিজ আসবেন স্যার। সঙ্গীত? আমরা? হ্যাঁ, তোমরাও এসো প্লিজ, দুজন অ্যাড করে নিস ভাই। বাহ, সোনা ছেলে। পকাইদা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ। জন্টুদা, অ্যারেঞ্জমেন্ট তো বিশাল, একটু নাচ গান হবে না? হ্যাঁ, দেখো না। হবে হবে গান হবে, পান হবে, সুরা হবে, তাল হবে, লোকে খেয়ে ভেবা চাকা খেয়ে যাবে, খেয়ে যাবে, খেয়ে যাবে। আমি তো ভাবতেই পারছি না এত ভালো। উফ, কিন্তু মাথাটা আজকে বড্ড ঝিমঝিম করছে, অথচ মনটা আবার ফুরফুরে লাগছে। রাতটাও কি ভালো, লং ড্রাইভে যদি একটু যেতে পারতাম। গাড়িটা হাইওয়ের দিকে নি। কেন? কি সুন্দর এই রাত, লং ড্রাইভে যাবে? বাবা, কি করে বুঝলো? আমার তো যেতে ইচ্ছেই করছে। শুধু এসিটা বন্ধ করে বাইরের হাওয়াটা খেলে আরো বেশি ভালো লাগতো। তো বদ্ধ বদ্ধ লাগছে বাবা। এটাও বুঝে গেল। স্ট্রেঞ্জ। ফাঁকা রাস্তা, লং ড্রাইভ, সঙ্গে একটু গরম চা ফেলে। চা খাবে? তো সব বুঝে যাচ্ছে রে, খাওয়া যেতেই পারে। সরি ঝন্টু, এতদিন হয়তো আমি তোমায় ভুলই বুঝতাম। সরি। একটা কথা বলবো? 26 বছর হবে তোমাকে চিনি, আজকে তোমাকে সব থেকে খুশি লাগছে। এরকমই থাকো। দাদা, গাড়িতে কি চা হবে? জিজ্ঞেস করি না। কটা এ কে রে? এ তো জমদূত মনে হচ্ছে। আরে আরে এরা কোথায় গেল? ঝন্টু আঁখি কোথায়?
করছে বলতো, এত দেরি করছে রিক্সাটা। মিস, আমি আস্তে আস্তে হেঁটে চলে যাব। একদম পাকামি করবে না তুমি, এখানে দাঁড়িয়ে থাকো, আমি নিয়ে আসবো রিক্সা। ওনাকি হেঁটে হেঁটে যাবে। এসো। সাবধান। ঝন্টু রিক্সা নিয়ে এইখানে? অত ভেবো না, এবার থেকে এই রিক্সায় ওকে স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে। যাও। বাবা, ঝন্টু তো সত্যিই পাল্টে গেছে। তুই যে এই লোকজনের মনের কথা জেনে ওদেরকে ম্যানিপুলেট করছিস না, এটা ঠিক করছিস না। এই মরাল মারাস না। আঁকি অলমোস্ট পড়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি আর আঁকি হাত ধরে মুম্বাইয়ের সি বিচে গান গাইছি। আরে তোর মুম্বাইয়ের 108 আখি জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? কিছুই জানতে পারবে না। আঁকি চকলেট খুব ভালোবাসে, রোজ বাড়ি এসে ওর হাতে একটা করে চকলেট ধরিয়ে দেবো। তন্ময়ও তাই করতো, মনে মনে বলেছে শুনে নিজ। এই তোর মুম্বাই যাওয়ার টাকা জোগাড় হয়েছে? কি শোন, ঠাকুমাকে বলবো ব্যাংকে প্রচুর ফ্রড হচ্ছে, সব টাকা পয়সা ঘরের মধ্যে রাখো, তারপর একটা জাত চোরকে দিয়ে চুরি করাবো। হ্যাঁ কে? ছয় সরাচ্ছি, খাবি না খাবি না। ঝন্টুটার জন্য বড্ড চিন্তা হয়। ওর বিজনেস কেমন চলছে কে জানে, কবে যে বিয়েটি করবে। বিশুদা আছে না? কে বিশুদা? পাড়ার মোড়ে থাকে, সাদা অ্যাম্বাসাডার চালায়। আচ্ছা, দেববে জানে বুড়ি। 2000 টাকা দিয়ে তোর গাড়িটা কিনতে চেয়েছিল। 2000 টাকা দিয়ে যারা অ্যাম্বাসাডার কিনতে চেয়েছিলে তুমি? হ্যাঁ মনে পড়েছে। তো তার কি হয়েছে? কিছুই না, 12 লাখ টাকা চুরি হয়ে গেছে ব্যাংক থেকে। কি সর্বনাশ! ও, ওই যে গাড়িটা বেচেনি, ওই পাপেরই ফল। তাতে আমি কি করব? কিছুদিন ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখো, এসব ঝামেলা মিটে গেলে পরে আবার ব্যাংকে রেখে দেবে। বাড়িতে তো চোরের ঝাড় সব বসে আছে, বাড়িতে রাখো। বাড়ির চোরটাও ধরতে পারবে, ব্যাংক থেকে টাকা লোপাট হয়ে গেলে কোথা থেকে ধরবে? ঠিক আছে ঠিক আছে, এনে রাখবো খন। রে, ঝন্টুর কি টাকা লাগবে? এইভাবে আনাচ্ছে? ও কি মুম্বাই যাওয়ার প্ল্যান করছে? বাবা, লাগলে যেন আমায় বলে, ওর জন্য তো আমি জমিয়ে রেখেছি। দিদি স্কুল নিয়ে খুব টেনশন করছে, পাড়ার ক্লাবে গেছে মিটিং করতে। আমায় যেভাবে ঘুরিয়েছিস, যদি তুই আমার দিদিকে সেভাবে ঘোরাস ঝন্টু, তাহলে তোর যা অবস্থা করব। আখি বোন ঈশা, আমি তোকে ইচ্ছা করে ঘোরাইনি। আমি অন্ধকারে বুঝতেই পারিনি তুই না আখি। আমি আখিকেই ভালোবাসি, হ্যাঁ, কিন্তু একটু ভয় পাই। ভয় পাস কেন? তোর মনে থাকার কথা নয়। এদিকে আয়, এদিকে বস। সে অনেক বছর আগের কথা, তখন তুই খুব ছোট।
খচে গেল কেন? সে এক ট্র্যাজিক গল্প। এই আখি, কিস কিস খেলবি? কাকিমা দেখো, কাকিমা। এই, কি করেছিস তুই? বাজি ছেলে, কিসকিস খেলছে। কি করেছিস? তারপর আঁখি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো, আর আমার মা আমাকে উল্টো করে গেলালো। তারপর থেকেই আমি উল্টো হয়ে কিচ্ছু করতে পারি না, তবুও আঁখিকে ভালোবাসি। আজকের পর থেকে আমি শুধু আঁখিকেই কিস করবো। I'm sorry. True love. যারা যারা আসছে সবার নাম লিখেছিস? হ্যাঁ, সবার নাম লেখা আছে। আরে আসছে কিনা কনফার্ম কনফার্ম। কিরে ঝন্টু, হ্যাঁ পকাইদা, বলছি স্কুলে রবিবার দাঁড়িয়েও না বসে খাওয়ার জোগাড়পাতি হয়েছে তো? এ কি পকাইদা, ঝন্টু ইভেন্টস অর্গানাইজ করছে, তুমি এইসব টেনশন করছো কি গো? সাবাস সাবাস। চল চল চল। আয়, সিলিন্ডারটা ওখানে রাখ, আর তেল মশলাগুলো ওখানে রেখে দে। এই 32 সিলিন্ডার সাবধানে রাখ। মাসি বারটা কবে করবে? পরশু ভোরবেলায় করবো, সঙ্গে ঠাকুর মশাইকে নিয়ে যাবো। ঠিক তো আছে। বেরোনোর সময় সব লক করে দিয়ে যাস। ঠিক আছে। এই চল চল চল। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। 1 বছর কিভাবে কেটে গেল না। আজ তোমার মৃত্যুবার্ষিকী তন্ময়, খুব মিস করছি। আরেকবার বলি আমরা, যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। কোনোদিন তো ঠাকুরদার মৃত্যু দিবস পালন করতে দেখিনি, আর বাপেরটা তো ভুলেই গেছে। কিন্তু এই পাড়ার একটা চ্যাংড়া ছোড়ার জন্য যে কি উৎপাত শুরু করেছে। He has completely lost it. আমি বলছি শোনো, ও নিঘাত তন্ময়ের ভূত ও ঝন্টুর ঘাড়ে চেপেছে। ঝন্টুটা তন্ময়ের খুন করেছে মনে হয়, তাই অপরাধ বোধ থেকে বাৎসরিক করছে। মা তুমি কি পাগল হয়ে গেছো? একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, সব মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের কাছে চলে গেছে, তার শোক পালন করতে এত প্রবলেম তোমাদের? আরে কার জন্যে শোক পালন করব? লোকটাকে তো চিনিই না। বৌমা তুমি চেনো? হ্যাঁ, আরে ওই যে ছেলেটা রকে বসতো না, মেয়েদের টিটকিরি করতো, মদ খেয়ে একদিন ওই পাঁচিলে হাঁটছিল ছাদে, তারপর ওখান থেকে পড়ে গিয়ে মরে গেল। ওই তো মনে নেই? যার জন্য সবাই ছাদের পাঁচিলটা উঁচু করে দিল, ওই ছেলেটাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। খুব অসভ্য ছিল ছেলেটা। দিদি, ঝন্টু বোধহয় তোর প্রায় পুরোটাই পাগল হয়ে আছে। দিদি, বলছি ঝন্টু তোকে ইমপ্রেস করার জন্য এসব ভুলভাল কাজগুলো করছে। তুই না ওর এই ভুলভাল কাজগুলো নোটিস করিস না, ওর ইন্টেনশনটা দেখ। যা কি একবার কথা বলে আয়। এক্স বয়ফ্রেন্ডের বাৎসরিক পালন করে কোন পাগলা ছেলে? আমি আঁকি মনের কথা শুনতে পেয়েছিলাম, স্পষ্ট বলছে। আমি নিজে যদি তন্ময়ের বাৎসরিক পালন করতাম তো ঠিক এইভাবে করতাম, ফুল দিয়ে। তো এ ভাই
এই মনের কথা শোনাটা বন্ধ কর এই বাবা। পাগল নাকি মা কালীর দেওয়া পাওয়ার। তাই জন্যেই তো আখির যতবার মনের কথা শুনে আমি কিছু করেছি সেটা একটাও ফ্লপ যায়নি। চকলেট, রিক্সা, লং ড্রাইভ, চা। এখন বাকি শুধু চুমু। সেটাও মনের কথা শুনে আমি জেনে নেবো ও কখন চায়। কি হলো? এই মনের কথা শোনার পাওয়ার আছে না তোমার কাছে? মনের কথা শোনার পাওয়ার তোমার কাছে কতটা আছে আমি জানি না, তবে ইমোশন নিয়ে খেলার পাওয়ার তোমার মধ্যে ভরপুর আছে। এতদিন যা যা করলে আমার সাথে সবগুলো নাটক সাজানো ছিল না, অ্যাক্টিং। আমি তো আজ অব্দি তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এটা কি চাও বলো না? এই বাড়িটা ছেড়ে চলে যাই, তাই তো? এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। আমি ইমোশন নিয়ে খেলি। যার জন্যে আমাকে এত কথা শোনালে না আখি, সে কোনোদিনও ধোয়া তুলসী পাতা ছিল না। শুধু তোমাকে ভালোবাসি বলে অনেক কিছু বলিনি, আমার মুখ খুলেও না। না না বলো, শুনছি। তোমার আদরের তন্ময় তোমার সাথে শোবে বলে পাড়ার বন্ধুদের সাথে বেট লাগিয়েছিল। আমি অ্যাটলিস্ট তার থেকে বেটার। আমার যদি তোমার সাথে শোয়ার হতো না, তোমাকে জিজ্ঞেস করে শুতাম পাড়ার বন্ধুদের সাথে। আর কার কার মনের কথা তুই শুনতে পাস দাদা? ইউ ক্রিমিনাল! তন্ময় আমাকে বাজি রেখে পটিয়েছিল। তন্ময় আমাকে বাজি রেখে পটিয়েছিল। হ্যাঁ। হ্যালো হ্যালো ম্যাম। বল। হ্যাঁ রাখি ম্যাম, আমি অদিতি বলছিলাম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ ম্যাম? এত পিস পিস করে কথা বলছিস কেন? কি হয়েছে? ম্যাম আমরা টিউশন থেকে ফিরছিলাম, তখন দেখি ম্যাম স্কুলের মধ্যে করে গুন্ডা ঢুকে যাচ্ছে ম্যাম। কারা কারা আছিস তোরা ওখানে? ম্যাম মামি আছে, নন্দিনী আছে, আর কুকু আছে ম্যাম। হ্যালো, আর দেখছিলাম যে ম্যাম গুন্ডাগুলোর হাতে না কেরোসিনের জার আছে ম্যাম। আমাদের খুব খুব ভয় করছে। না না, ভয় পাওয়ার কিছু নেই বাবু, আমি এক্ষুনি আসছি দাদা। ম্যাম গুন্ডাগুলো কি বলছিল ম্যাম, নিজেদের মধ্যে বলছিল যে কি বলছে বল? হ্যালো 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 হ্যালো, কি রে? হ্যালো, কেটে গেল তো, চল ভিতরে চল।
আয় আয় আমার সাথে আয়। চুপ চুপ। আয় 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 তাড়াতাড়ি আয়। চ চ চ। তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছিস? লাঠিতে ম্যাম ওরা আসছে। তুই দাঁড়াবি না, তুই যা, তুই দাঁড়াবি না, তুই যা। লাঠিটা নে। দাঁড়াবি না, অদিতি চ, অদিতি চ। চ, চ, দাঁড়াবি না, চ, চ, চ। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তোরা যা, দাঁড়াবি না কেউ, যা। ওদেরকে এখান থেকে চলে যা, যা তোরা, অদিতি যা, চলে যা। ঈশা দিদি, ঈশা দিদি, স্কুলে আখি ম্যামকে গুন্ডারা ধরে রেখে দিয়েছে। প্লিজ তাড়াতাড়ি চলো। ঝন্টুদা তাড়াতাড়ি এসো। আখি, আখি, পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। কার্বন ডাইঅক্সাইড নার্কোসিসের জন্য লাংসে কমপ্লিকেশনস হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। হ্যাঁ একটু দেখুন স্যার প্লিজ। শিওর। আমি তো আজ অব্দি তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এটা কি চাও বলো না? এই বাড়িটা ছেড়ে চলে যাই, তাই তো? এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। ভাগ্যিস বাড়িতে ক্যাশ ছিল। যা, এটা জমা করে দে। সুস্থ করে দাও। মেয়ে দুটো যেন এখানেই থাকে। লাগে তাহলে আমি তো আছি, আমি দেব। পুলিশ কাউকেই আইডেন্টিফাই করতে পারেনি রে। স্কুলটা এখন বন্ধই থাকবে। স্কুলটা মনে হয় বন্ধই হয়ে যাবে রে। আচ্ছা, ওই স্কুল যাতে খোলা থাকে এই জন্য নাকি আঁখি পিটিশন দিয়েছিল, জানিস কিছু? আঁখি, আঁখি আমি ঝন্টু। আঁখি, আঁখি তুমি মনে মনে বলো তো তোমার এই অবস্থা কে করেছে? স্কুলে কারা ছিল? আমি শুনে নেব। তুমি একবার বলো, তুমি বলো আঁখি। ছোটবেলা থেকে তুমি আমার কত খেয়াল রেখেছো, আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। তুমি খুব ভালো আঁখি। আমাকে একবার সুযোগ করে দাও তোমার মতো হওয়া। ওই বাচ্চা মেয়েগুলোর জন্য আমি যাতে কিচ্ছু করতে পারি, একবার সুযোগ করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কাউকে ম্যানিপুলেট করবো না, লুকিয়ে লুকিয়ে কারুর মনের কথা শুনবো না। আমি ভালো হয়ে থাকবো, খালি তুমি সুস্থ হয়ে ওঠো।
আকি পকাই পান্ডে। পকাই পান্ডে। আয় ঝন্টু আয় আয়। আঁখি কেমন আছে রে ঝন্টু? খুব ট্র্যাজেডি হয়ে গেল মেয়েটার সাথে। আহারে, পকাইদা, স্কুলে কয়েকটা গুন্ডা ঢুকেছিল, ওরা নাকি তোমার লোক। আমার লোক? তোর কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি রে? পকাইদা, তুমি শুধু বলে দাও এই ছেলেগুলোকে কোথায় লুকিয়ে রেখেছো। আচ্ছা ঝন্টু, শুনলাম সিলিন্ডার ব্লাস্ট করে দুর্ঘটনাটা ঘটেছে। তো ওই ভরা সিলিন্ডারগুলো স্কুলে কে যেন রেখে এসেছিল? না, পুলিশি তদন্ত হলে এইসব কথা তো উঠে আসবেই, তাই না? অবশ্য তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। তুই তুই আঁখিকে নিয়ে মুম্বাই চলে যা। এদিকে আবার কবে কোথায় কোন দুর্ঘটনা ঘটে যায়। এ দেখ না, তোর বাবা, আখির মা, আখির বাবা সব টপাটপ কিরম মরে গেল। শালা পাড়াটাই অপয়া। কি গো, দেখছো তো ঝন্টু এসেছে সেলিব্রেট করতে আমাদের সঙ্গে। আরো কয়েকটা বোতল নিয়ে এসো। এই রে, আরো মদ চাইছে। পেটে মাল পড়লে আবার বলে না দেয় ছেলেগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে। পকাইদা, পকাইদা, আমি আজকে তোমাকে এখানে একটা শেষ সুযোগ দিতে এসেছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি নিজের মুখে সত্যিটা স্বীকার করো কিনা। আমি জানি তুমি ওই ছেলেগুলোকে পার্টি অফিসে লুকিয়ে রেখেছো। আমি এক্ষুনি ওখানে পুলিশ নিয়ে যাব। ওরা বানতলার বাংলোতে নেই, পার্টি অফিসে আছে নাকি? আমায় মিথ্যে বললো। দাঁড়াও, দেখাচ্ছি। বৌদি, হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক উপকার করলে। কিসের উপকার রে? চল 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 চল, চল। আর বৌদি, লাগেজ গুছিয়ে নাও, বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যা, কারণ এই লম্বা যাবে। চল, আর হ্যাঁ, ওই অ্যানিভার্সারি বুকেটা ওটা আমি পাঠিয়েছিলাম। চল। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর স্কুলে ব্লাস্ট করালি? হ্যাঁ, তোর মাথা ঠিক নেই? জমি দখল করবি? হ্যাঁ, হাত সামলে ঝন্টু। তুই আমার আখির গায়ে হাত তুলবি? পুলিশ, তোরা দাঁড়িয়ে হা করে দেখছিস কি রে? ধরোকে। কে 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 বলেছে আমি করিয়েছি? কে? চল দাদা, চল চল দাদা, কি বলবি? চল দাদা, এও ঝন্টু দা। দাদা, এই মালটা আমার মুখের উপর বসে পড়েছিল, আমি তো মরেই যেতাম। আমি ছটপট করতে করতে সব বলে ফেলেছি। এই তোর প্রুফ? একটা পাড়ার মস্তানের বয়ানে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে।
আমি কাউন্সিলর কাউন্সিলর। আজকে জেলে যাব, কালকে বেরিয়ে আসবো, পরশু মন্ত্রী হব। আর পরশু মন্ত্রী হওয়ার পর তোর কি হবে একবার ভেবেছিস? ঝন্টু, কাদের জন্য আমার সাথে পাঙ্গা নিলি? ফালতু কটা মেয়ে ছেলে। শালা মেয়েদের এত পুড়িয়ে কি লাভ রে? হ্যাঁ, মুদির দোকানের হিসেব রাখতে পারলেই তো হলো। শালা মাথা মোটা জাত। বিয়ে করবে, করে ওই খুন্তি নাড়বে আর বাচ্চা ছাপবে। তাদের জন্য আবার স্কুল। ওই হাওয়ালদার নি, বল বল তোর ঝন্টুকে বাড়ি ফিরে কি নাদবি? হ্যাঁ, আবার বরের ইশারায় কোন পাশ ফিরে শুবি? বল বল। মিডিয়া যদি না থাকতো না, তোর পাশ ফিরে শোয়া আমি জন্মের মতো ঘুচিয়ে দিতাম। আপনারা নিশ্চয়ই খবর দেখতে দেখতে হাঁপিয়ে গেছেন, তাই নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। কোথাও যাবেন না, ফিরে আসছি ব্রেকের পর। অঙ্কিতা রায়ের সাথে আমি ঝন্টু। ম্যাডাম, ডান্ডা টুডুম। এই, এই, এটা কি হচ্ছে? পুলিশ গায়ে হাত তুলতে পারে না, আমি কাউন্সিলর। আর এই যে ওই শালা রিপোর্টার, ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর। ক্যামেরা অন না করলে কিন্তু জুতো পেটা করবো আমি। এই পকাই পান্ডেটা নিজেকে কি মনে করে? আমারই তো ইচ্ছে করছে একে জুতো পেটা করতে। বলছি, জুতোটা আমার ব্যবহার করবে নাকি আপনারটাতেই হয়ে যাবে? ও না, আপনারটা বেশি দামি, এটা আমায় দিন। আজ তোর একদিন কি আমার একদিন। পুলিশের লাঠির জোর কি তুই এখনো জানিস না পকাই পান্ডে? তোকে আমি ছাড়বো না পকাই পান্ডে। এই, এই, সব কটা চাকরি যাবে, সব কটা চাকরি যাবে, আমি বলে দিলাম। লাশ ফেলে দেবো আমি। শালা বোম মেরে মেয়েগুলোকে উড়িয়ে দিলেই ভালো হতো। আমার দয়ায় বেঁচে আছে। অদিতি, নন্দিনী, কুহু, একটা কথা মনে রাখবে, তোমরা কারুর দয়ায় বেঁচে নেই, বরং তোমাদের দয়া এদের মতো লোকরা বেঁচে আছে। এগো। হঠাৎ আর এক পাও যদি বাড়িয়েছিস তাহলে চাপকে পিঠে চাল তুলে দেবো আমি। খবরদার, কেউ ভয় পাবে না। মনে রাখবে, তোমাদের পেছনে তোমাদের ঝন্টুদা আছে। কার বাপের ক্ষমতা আছে আমার মেয়েদের হাত লাগিয়ে দেখা? ঝন্টু, ঝন্টু, ভারতবর্ষ সাবধান করে দিচ্ছি আমি। ফল কিন্তু ভালো হবে না। আপনাকে যে পুলিশ অ্যারেস্ট করছে, আপনার কেমন লাগছে? কেমন লাগতো মানে চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত, চক্রান্ত খুব মেরেছে, খুব। কি গো, এবার তো কেসটা তুলে নাও। কি বলছিস? একদম না। কেস তুলে নিলেই তো এই শয়তান মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে। তাই কেসও চলবে আর এই দুটোও থাকবে বাড়িতে। এই হলো আসল ঠাম্মা। কি ব্যাপার? আমার এখন খিদে নেই, আমি এখন খাবো না, পরে খাবো। তুই নিয়ে যা। জানো মা, ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে দিদুনকে কচুরি রান্না করতে দেখতাম।
আর দিদুন দেখতে পেলেই বলতো, এই এখানে কি করছিস, এটা মেয়েদের জায়গা, ছেলেদের নয়। ভুল বলতো। কচুরিটা আমি রান্না করেছি। মা আমার জন্য? না, কেমন? খুব ভালো। মা এরপর থেকে না তোমার যা মন চায় করবে। মাতঙ্গিনী গার্লস স্কুলে কোচিং ক্লাস করবে, গান, সেলাই, রান্না সব শেখাবে। এরপর থেকে শুধু বাবার সাথে একা একা গল্প করো না, আমার সাথেও করো, আমি শুনবো। খুব ভালো হয়েছে, দুই খা। তুমি খাও, আমি পরে খাচ্ছি। এই রিয়া শোন, কি হয়েছে? বলছি তুই আমার জমানো টাকা দিয়ে আমেরিকায় গিয়ে পিএইচডি কর, রিসার্চ কর, তোর যা মন চায় তুই তাই কর, শুধু নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ওই বিয়েটি এখন করতে হবে না। শুধু ওখানে গিয়ে ঠুসিস না। ঝর্ণা মাসি, হ্যাঁ, থ্যাংক ইউ। আর তোমার কোনোদিন কোনো দরকার লাগলে আমাকে বলো, আমি আছি। তোমাকে আর কিপটেমো করে পয়সা জমাতে হবে না, আমি মুম্বাই যাচ্ছি না। আর দয়া করে এবার বাড়িটা একটু সারাও, আর বেলটা, নাহলে আবার শক খাবে। নাও নাও, এতে বিষ নেই। বলা যায় না। ছাড়ো। এই 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 কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছিস? বসো বসো, আসো এখানে। না ছাড়ো। আরে এসো বাবা, আমি কি পারি নাকি? সোনা ছেলেটা, ভালো ছেলেটা। ওই এলেন, এইটুকু ভদ্রতা বোধ নেই যে একবার জিজ্ঞেস করবে আমি কেমন আছি। সরি, তুমি ঠিক আছো? ও, মনের কথা এখনো শুনতে পাও? তুমি নাকি আমার হাত ধরে হসপিটালে কাঁদছিলে? নেকা, এবার বুঝেছ মনে কষ্ট পেলে কিরকম লাগে? সরি। ইটস ওকে। এই 1 মিনিট, এর আগেও তো তুমি আমাকে অনেকবার কাঁদিয়েছিলে, কলেজেও আমাকে অনেকবার কাঁদিয়েছো। সরি। তার আগে স্কুলে কিস কিস খেলার আবদারটা আমি ভুলিনি। সরি। এত আগে গেলে আগের জন্মে পৌঁছে যাও। এই একদম পাকা পাকা কথা বলবে না। যাই হোক, বলছি আমার সাথে কিস কিস খেলবে? হ্যাঁ হ্যাঁ, এই না, এই রে, এখন খেলো না, হাতে আবার এসো। ও মা, কি সেই দিনটা ঝন্টুর জীবনের সব থেকে আনন্দের দিন। নাচতে নাচতে শরীর খারাপ হয়ে যায় ঝন্টুর, তারপরে বাথরুমে গিয়ে যাই হোক, সেই কথা না বলাই ভালো।
নারীর চরিত্র বড়ই সরল, যা পেটে তাই মুখে, যা মাথায় তাই মনে, বড় নিষ্পাপ সৃষ্টি, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। কোনো কনফিউশন নেই, কুটিলতা নেই, জটিলতা নেই। আহা মা, সার্কাস্টিক কমেন্টস নে, আরেকটা নে। ভাই, কাকু, জেঠু, মেসমশাই, পিসমশাই, বুঝলেন তো মেয়েদের সম্মানটা কতটা ইম্পর্টেন্ট? সব মহিলাদেরও বলছি, রেসপেক্ট ওমেন। আর যদি বাই চান্স মহিলাদের সাথে কোনো রকম ঝুট ঝামেলা লাগে, সোজা ভালো ছেলের মতন